বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এক্সেল ফাইল দিয়ে কিভাবে কোবো কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হয়। কোবো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আমাদের একটি পৃথক ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আমরা এখানে কমপ্লিট একটি এক্সেল ফাইল নিয়েছি। তো আমরা এই ফাইলটাকে এখন কোয়েশ্চেনিয়ারের জন্য রেডি করব। তো কিভাবে আমরা করব চলুন আমরা দেখি। প্রথমে এখানে 1টি, 2টি এবং 3টি আমরা পরপর 3টি শীট নিব। খেয়াল করবেন আমরা পরপর 3টি শীট নিব। প্রত্যেকটি শীটের নাম আলাদা আলাদা হবে। যেমন প্রথম শীটের নামটি আমরা ডাবল ক্লিক করে লিখব হচ্ছে কি সার্ভে। আমরা লিখব সার্ভে। মনে রাখতে হবে যে এখানে কোনো রকম বানানের ভুল হলে কিন্তু হবে না। সেকেন্ড শীটে আমরা লিখব হচ্ছে কি চয়েসেস এবং থার্ড শীটে আমরা লিখব কি আমরা লিখব সেটিংস। আমরা এই যে 3টা শীট নিলাম, এই 3টা শীটের প্রত্যেকটির আলাদা কাজ রয়েছে। চলুন আমরা একটু আস্তে করে দেখি। তো প্রথমে আমরা সার্ভে শীটে গেলাম। মূল যে আমাদের কোয়েশ্চেনগুলো থাকবে এই সার্ভে শীটে এবং কোয়েশ্চেনের যে চয়েসগুলো থাকবে, অর্থাৎ একটি প্রশ্ন করলাম যেমন আপনার ইউনিয়নের নাম কি, তো সেই ইউনিয়নের নামগুলো সংরক্ষিত থাকবে চয়েসে, মানে আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। আর সেটিং হচ্ছে আপনি কোন ভাষা ব্যবহার করতে চান, কোন ভার্সন ব্যবহার করতে চান সেই বিষয়ে আর কি সেটিংসে লেখা থাকবে। তো চলুন আমরা সার্ভে দিয়ে শুরু করি। তো ফার্স্ট রোতে আমরা কি করব, আমরা কিছু লিখব। প্রথম হচ্ছে কি টাইপ। সর্বপ্রথম আমরা লিখব হচ্ছে কি টাইপ। সেকেন্ড হচ্ছে নেম। তারপরে আমরা লিখব হচ্ছে কি লেভেল। এরপরে আমরা লিখতে পারি হচ্ছে রিকোয়ার্ড। আমরা লিখব হচ্ছে রিকোয়ার্ড। আর লাস্ট হচ্ছে আমরা লিখব হচ্ছে কি রেলিভেন্ট। এই কয়েকটা জিনিস আমরা আপাতত লিখলাম। এরপরে আমরা বিস্তারিত যাব, অ্যাডভান্স লেভেল যখন আমরা যাব তখন আমরা আরো লিখব এবং কোনটার কি কাজ এবং কিভাবে এখানে ডিরেক্ট অ্যানালাইসিস করা যায় সে বিষয়টিও আমরা পর্যায়ক্রমে জানব। তো আমরা এখন সার্ভে ফর্মটা আমরা সাজিয়ে ফেললাম। এখন আমরা যাব হচ্ছে চয়েস ফর্মে। চয়েস শিটে যাওয়ার পরে আমরা চয়েস শিটটাও সাজিয়ে নিব। প্রথমে আমরা লিখব হচ্ছে কি লিস্ট নেম। আমরা কি কি লিস্ট দিতে চাই সেটাকে আমরা লিখব। লিস্ট নেম লিখলাম, সরি। এরপরে আমরা লিখব হচ্ছে কি নেম। এরপরে আমরা লিখব কি লেভেল। ওকে, আমরা আমাদের চয়েস যে শিটটি রয়েছে সেটিও সাজিয়ে ফেললাম। এবার আমরা আমাদের এবার আমরা সেটিংস যে শিটটি রয়েছে সেটি সাজিয়ে ফেলবো। যেমন এই ফর্মের যে টাইটেলটা সেটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে যে কি ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা আমরা লিখলাম, মানে কি ল্যাঙ্গুয়েজটা হতে পারে সেটি। ওকে, তো আমরা এখন ছোট একটা দুইটা কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করি। তো প্রথমে আমরা টাইপে আসি। এখানে আমরা একটু আজকে শুরু করব। তো আমরা লিখলাম কি স্টার্ট, স্টার্ট। আমরা টাইপ লিখলাম স্টার্ট, এনডি। এটি হচ্ছে মেটা ডাটা, অর্থাৎ এই যে স্টার্ট এবং এন্ড এটি যদি আমরা প্রথমে করে দেই তাহলে এটার একটা বড় বেনিফিট রয়েছে। যেমন আমরা হচ্ছে কখন সার্ভেটা শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, তারিখ কত, টাইম কত ইত্যাদি আমরা এখান থেকে পেয়ে যাব। এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে নেমও আমরা সেম দিলাম এন্ড। ওকে, আর কিছু দিতে হবে না। এখন আমরা ধরুন প্রশ্ন শুরু করব বা আমরা একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করব। যেমন আমরা এটা টেক্সট ফরম্যাটে নিব। এটা হচ্ছে ডেটা কালেক্টর। তো আমরা লিখলাম ডেটা
ডেটা কালেক্টর নেম আমরা লিখলাম টেক্সট। আমরা এখানে বিএনএফ দিলাম, বেনিফিশিয়ারিজ নেম অফ বেনিফিশিয়ারি। ওকে, এখন আমরা দিব হচ্ছে এজ অফ বেনিফিশিয়ারি। তো এজের টাইপটা হবে হচ্ছে ইন্টিজার। এইগুলো একটু মনে রাখতে হবে। এজ। এখন দেখুন আমরা এখানে রিকোয়ার দিব ইয়েস, অর্থাৎ এই কোশ্চেনটা আমরা যখন ইয়েস দিব রিকোয়ার্ড, তার মানে ম্যান্ডেটরি, আপনাকে এই কোশ্চেনটার অ্যান্সার দিতেই হবে। আর যখন আমরা লিখব নো, তখন এই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে না। তো আমরা সবগুলো এখন ইয়েস দিব। এখন আমরা চয়েস ফিল্টারে একটু চয়েস শিটে একটু কাজ করি, সেটা হচ্ছে লিস্ট নেম। আমরা যদি এখানে টেক্সট না দিয়ে যদি সিলেক্ট ওয়ান, অর্থাৎ খেয়াল করেন আমাদের কিছু স্টাফ রয়েছে বা আমাদের কিছু এনুমেরেটর রয়েছে, তাদেরকে আমরা দিয়ে দিব আর কি। যেমন ডেটা কালেক্টর, এই নামগুলো যত ছোট করা যায় তত কিন্তু ভালো। যেমন আমি এখানে লিখলাম কপি পেস্ট, আমি এখানে যদি লিখি এ বি সি ডি, আমি এভাবেই লিখে গেলাম এ বি সি ডি, এই দুইটা আমার আর লাগছে না। ওকে, দেন তাহলে কিন্তু এখন আমার ডেটা কালেক্টর যারা ছিল এবিসিডি, অর্থাৎ আমরা এখানে নাম দিতে পারবো, যে কোনো নাম দিতে পারবো। আমরা জাস্ট এখন দিয়ে রাখলাম ফর এক্সাম্পল। তো এখন হচ্ছে এই যে নামটা আমরা ব্যবহার করলাম, এই নামে কিন্তু এখন চলে আসবে। তো এখন আমাদের সেটিংসটা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ সেটিংসটা হচ্ছে ইংলিশ। টাইটেলটা হচ্ছে কি কোবো, কোবো কোয়েশ্চেনিয়ার। ওকে, ওকে, দেন আমাদের কিন্তু একটা কমপ্লিটলি একটা কোয়েশ্চেনিয়ার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটি যদিও একদম প্রাইমারি লেভেল, যদিও একদম খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তো যারা আমরা এখনো এই জায়গায় নতুন রয়েছি তাদের জন্য এটি অনেক হেল্পফুল হবে বলে আমরা আশা করছি। পর্যায়ক্রমে কিভাবে আরো অ্যানালাইসিস করা যায়, এখান থেকে কিভাবে আরো অ্যাডভান্স কোয়েশ্চেন অ্যাড করা যায়, কিভাবে প্রত্যেকটা বিষয়ে আরো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে আমাদের ডেটাটাকে কালেকশন করতে পারি অথেন্টিক ভাবে, এবং সেই ডেটাটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, এই ২ টা নিয়ে আমরা আমাদের পর্যায়ক্রমে আমরা বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল, ভিডিও কনটেন্ট আপনাদের জন্য তৈরি করব। আপনারা আশা করি সাথেই থাকবেন, এবং যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো অসুবিধা হয় আপনাদের প্র্যাকটিস করতে, তাহলে আমাদেরকে নক দিবেন, ইনবক্স করবেন, মেসেজ করবেন, মেইল করবেন। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। এবং এই যে কোয়েশ্চেনিয়ারটা, এটি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে। যারা প্র্যাকটিস করতে চান অবশ্যই ফাইলটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর আমাদেরকে জানাবেন কমেন্ট করে আপনাদের সুবিধা অসুবিধা, বা আপনারা পারছেন বা না পারছেন ইত্যাদি। তো সবাই ভালো থাকবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট কোনো পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।